আমাদের কাছে অনেক সময় রোগী এসে বলে যে আমার দাঁত যে ক্যারিজ হয়ে যাচ্ছে বা দাঁত যে ক্ষয় হয়ে যাচ্ছে সেটাকে প্রোটেক্ট করার জন্য বা রক্ষা করার জন্য আমাদেরকে কোনো ওষুধ লিখে দেন। সো আমরা আসলে তাকে তখন বোঝাতে পারি না যে আসলে তার যে এই এজে কোনো ওষুধের মাধ্যমে আসলে ওই দাঁতকে প্রোটেক্ট করা সম্ভব হয় না। তো সেখানে তার রেগুলার হাইজিন মেইনটেইনের সাথে, সাথে তাকে আমরা যেটা অ্যাডভাইস করতে পারি, যেটা বাইরে খুবই প্রচলিত, আমাদের দেশেও আছে সীমিত আকারে, বাট রুট লেভেলে বা এটা এখনো ওইভাবে প্রচলিত না, সেটা হচ্ছে টপিক্যাল ফ্লুরাইডেশন। ক্লিনিক্যালি আমরা পেশেন্টের দাঁতে ফ্লুরাইড এপ্লাই করতে পারি আমাদের ক্লিনিকে, এবং পেশেন্ট ওইটা করার মাধ্যমে দাঁতের এনামেল লেয়ারের উপরে একটি হার্ডনেস এবং শক্ত আবরণ তৈরি হয় এবং দাঁত ক্ষয়ের টেন্ডেন্সি কমে আসে এবং ক্যারিজ টেন্ডেন্সি কমে আসে। সো সাধারণত ফ্লুরাইড আমরা দাঁতে টুথপেস্টের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকি, বা টুথপেস্টের ফ্লুরাইডেশনের বাইরেও ক্লিনিক্যালি আমাদের ডাক্তারদের একটা অফিসিয়াল ফ্লুরাইডেশন আছে। সেটা যদি পেশেন্টরা বছরে ১ বার বা ২ বার করে নেয়, সেক্ষেত্রে কিন্তু একটা মজবুত লেয়ার তৈরি হয় দাঁতের উপরে এবং দাঁত ক্ষয়ের যে টেন্ডেন্সি, ক্যারিজের যে টেন্ডেন্সি সেটা কমে আসে। তো এটা খুবই সহজেই অ্যাপ্লাই করা যায় এবং রোগী যদি চায় এবং সহজে সেটা ডাক্তার থেকে অ্যাপ্লাই করতে পারে। সো আপনার রেগুলার হাইজিন মেইনটেইনের সাথে, সাথে স্কেলিং বা বাৎসরিক যে পলিশিং করে থাকেন তার সাথে যদি ট্রপিক্যাল ফ্লুরাইডেশন, দাঁতের উপরে একটি ফ্লুরাইড লেয়ার বা ফ্লুরাইড আবরণ, যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং ভালো ম্যাটেরিয়াল দিয়ে করা হয়, তো সেটা আপনার দাঁতকে মজবুত করবে ওষুধ খাওয়ার চেয়ে। সো ওষুধ খাওয়ার থেকে আপনার দাঁতের যত্ন এবং ফ্লুরাইডেশনটা ইম্পর্টেন্ট। এটার জন্য আপনি আমাদের বা যেকোনো ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে এই ব্যাপারে সহায়তা করব।